তুই যা, তুই এখানে কি যা ওঠ। যদি টাকা নিয়ে আসতে না পারেন তাহলে বুঝবেন আপনার মেয়ে মারা গেছে। তোমার যেহেতু বাপ নাই, শাহ আলম ভাই না? আসসালামু আলাইকুম, শাহ আলম ভাই না? ওয়ালাইকুম আসসালাম। ভাই কই থেকে আসলেন? ভাই গিয়েছিলাম একটু মাইয়ার জামার বাড়িতে ভাই। মেয়ের বাড়িতে গেছিলেন, ক্লান্ত ক্লান্ত লাগে, অসুস্থ নাকি আপনি? হয় ভাই, শরীরটা একটু অসুস্থ হই, বয়স হচ্ছে না, শরীরটা আর কত ভালো থাকবো। আচ্ছা তো ভাই বাসায় যায় রেস্ট নিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মায়ের জন্য দোয়া করেন ভাই, জামাইটা বেশি একটু ভালো পাইলাম না। বাড়িতে যখন আইসা বললাম যে রৌদ্র উঠছে, একটু বই এখানে একটু জিরাই। আল্লাহ, ছেলেটা জানি আবার কি বলে। মায়ের বাড়ি থেকে আসলাম। কিরে এই কিরে বুড়ার করে বুড়া, কারণ আমি ঘর থেকে বাইর করে দিছি, তুই না তোর মায়ের এনে থাকার কথা, তুই তোর মায়ের এনে থেকে তুই আবার আমার এনে আইসস, সমস্ত সম্পত্তি তোর মায়ের এনে দিছস, তোর আবার এনে কি? তুই আমার সন্তান, মেয়ে কি আমার সন্তান না? তুই যদি সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করস, তাহলে কিন্তু আমার সব সয় সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দিয়ে দিমু। তো সব দিয়ে দিছেন, এই এখানে আবার কি? যেটুকু আছে এইটুকু আমার লাগবে। এই বুড়ার করে বুড়া, যা যা, তুই যা, তুই এখানে কি যা ওঠ যা। এরকম সন্তান যেন দুনিয়াতে কেউ জন্ম না দেয়। লাগবো না তোর তোর মতো বাপ যেন কোনো সন্তানের আর না হয়। আর ভাই, তুমি বাপের সাথে এমন ব্যবহার করতেছো, বাপ যে থাকা কত যে ভালো সেটা তুমি জানো না। আমার বাপ ছোটকালে মারা গেছে, আমি জানি যে বাপ না থাকলে নিজেকে নিজের কত একটা অসহায় লাগে, কিন্তু তোমার বাপ তো আছে, এই জন্য তুমি বোঝো না। বাপের ভালোবাসা পাইছো তো, এই জন্য তুমি বোঝো না। আমি ছোটকালে এই পর্যন্ত বড় হয়েছি, কিন্তু আমি বাপের ভালোবাসা বুঝি নাই, পাই নাই। এই জন্য জানি যে বাপের যন্ত্রণা না থাকা কতটা কষ্ট। তোমার আছে দেখে তুমি বোঝো না। তোমার যদি এত মায়া লাগে, তোমার যেহেতু বাপ নাই, ওই বুড়ারে নিয়ে আইসা তোমার বাসায় রাইখা তুমি বাপ বানায় রাইখা দাও, আইসে জ্ঞান দিতে। তুমি একদিন বুঝবা বাপ না থাকলে কতটা কষ্ট লাগে আর কতটা যন্ত্রণা ভোগ করতে হয়, এটা বুঝবা। অন্ত আছে, এই জন্য তুমি বুঝতেছো না। ঠিক আছে, আমার বোঝার লাগবো না, তুই ওই বুড়ারে নিয়ে আয়, তোর বাপ বানায় রাখাতে। পারভেজ বাবা, জামাই বাবুজি, জামাই বাবা। আপনি আসছেন, টাকা নিয়ে আসছেন? না, টাকা তো আনি না, টাকা না তোমাকে আমি দিলাম। কি টাকা দিছেন? আপনি যে পরিমাণ টাকা দিয়েছেন ওই পরিমাণ টাকা দিয়ে কি বিদেশ যাওয়া হয়? ওই পরিমাণ টাকা দিয়ে বিদেশ যাওয়া হয় না। আপনি এক কাজ করবেন, আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ওই আপনার জায়গা বিক্রি করে আমার জন্য টাকা নিয়ে আসবেন, তাছাড়া এই বাসার ভিতরে ঢুকতে পারবেন না। আমাকে তো আমার ছেলে আমাকে বাড়ি থেকে বাক করে দিয়েছে, আমি এখন টাকা কোথায় পাবো? আর আমি এখন কার কাছে যাব? আমার মেয়ের সাথে একটু কথা বলতে দাও। আপনার মেয়ের সাথে কোনো কথা নাই, আমি বলছি না। আপনার জায়গা বিক্রি করে দিয়ে আমার জন্য টাকা নিয়ে আসবেন। যদি টাকা নিয়ে আসতে না পারেন তাহলে বুঝবেন আপনার মেয়ে মারা গেছে, বুঝতে পারছেন? এখন আপনার সাথে আমার কোনো কথা নেই, যান। তাহলে এখন আমি কার কাছে যাব? বুঝলি শাকিল, ওই যে যে শালু মিয়ার কাছে যে জমিটা কিনলাম, এই যে সেই জমিটা, হ্যাঁ হ্যাঁ, এই জমিটা নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি এখানে একটা ইন্ডাস্ট্রি করবো, বুঝছিস তো? যাই কালকে থেকে কাজে লাগতে হবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই অবস্থার মধ্যে আব্বাই আপনার কাছে জমি বিক্রি করছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জমিটা বিক্রি করছে। হ্যাঁ, এই জমির টাকাটা আমার হাতে দেন। কি বলো, তোমার জমির টাকা তোমার হাতে দেবো মানে? ঘরে আছে তোমার আব্বা কই? আমার আব্বারে তো আমি বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছি। কি বলো, তোমার আব্বারে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো? হ্যাঁ। তুমি কি কামটা ঠিক করছো? তোমার বাবা এত ভালো মানুষ, শালু মিয়ার মতো মানুষ এই এলাকায় হয় না, আর তারে তুমি বের করে দিয়েছো। তোমার বাবারে বের করে দিয়ে এটা একদম চরম অন্যায় কাজ করেছো। আহারে, আরে তোমরা যখন ছোট ছিলে, তুমি আর তোমার ছোট বোন যখন একদম ছোট, তখন আমরা কত রিকোয়েস্ট করলাম যে শালু মিয়া তুমি আমার বিয়ে করো, আমার সংসার করো। সে কোনো রকম সংসার করলো না, তোমাদের ভালো কথা চিন্তা করে, তোমাদের মানুষ করতে হবে এই কথা চিন্তা করে বিয়েই করলো না। আর তুমি কি না শেষমেশ
তোমার বাবারে বের করে দিলা। শোনো বাবু, আমি তোমার এই টাকা দিতে পারবো না। তোমার বাবারে তুমি যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো। বিক্রি করে গেছে বাবা, আর সেই টাকা ওনার হাতে তুলে দিতে হবে, এমন কোনো অভিযানে নেই। তুমি যদি পারো তোমার বাবারে ডেকে নিয়ে আসো, তোমার বাবার হাতে টাকা দিচ্ছি, তোমার বাবা তোমার দিকে কাজ যাই করুক সেটা তো সে করবে, আমি বাবু পারবো না, এর ভিতরে নেই, এই রিক্সা আমি যাবো না। আমার কাছে কিছু টাকা পাই, হ্যাঁ, যে সে টাকা আমি দিয়ে দেবো। তুমি যাও, তোমার বাবারে খুঁজে নিয়ে আসো। কাজটা তুমি অন্যায় করছো, দেখছোস বেটা কি করছে। পারভেজ, 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 কি হয়েছে? তোমার আনে না আব্বা আসার কথা? হ্যাঁ, তোমার বাবা আসছিল তো। তো আমার আব্বা কথা, আমার আব্বারে বাড়ি করে দেন। তোমার বাবাকে তো এখানে রাখি নাই, তোমার বাবাকে বের করে দিছি। কেন বের করে দিয়েছেন? আমি আপনার কারণে আমার আব্বারে আমি বাড়ির থেকে বাড়ি করে দিছি, আপনি বের করে দিয়েছেন মানে? আমি বের করে দিছি, বের করবো না তা কি করবো? এখানে রাখবো কি তোমার বাবাকে আমি খাওয়ানোর জন্য? তোমার বাবার আমার বিদেশে যাওয়ার টাকা দেওয়ার কথা ছিল, তোমার বাবা আমাকে বিদেশে যাওয়ার পরিমাণ মতো টাকা দেবে, তার জন্য আমি কাজ ধরে বের করে দিছি। আপনি যতটুকু পাবেন ততটুকুই তো আপনার প্রাপ্য। তোমার কারণে ভুল বুঝে আমি আব্বাকে এখানে পাঠিয়ে দিয়েছিলাম। ইস, আমি এখন কোথায় পাই আমার আব্বাকে? তোমার মনে হচ্ছে সারা অঞ্চল খুঁজে বেড়াইতেছি, তুমি এনে এসে বসে আছো। কেন আমাকে খুঁজতেছিস কেন? তুই তো আমাকে বাড়ি থেকে বার করে দিছ। আমার ভুল হয়েছে, আমি সেই কারণে তো তোমার খুঁজে বেড়াইতেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর তোর বাড়িতে যাব না। আমার তুই যা। আমার বাড়িতে যাবেন না মানে? এই এগুলো তো সমস্ত সম্পত্তি আপনার। আমার আমার ভুল হয়েছে, আপনাকে বাড়ি করে দেওয়ার জন্য আব্বা আমাকে ক্ষমা করে দাও। না না না, আমি আর তোর বাড়িতে যাব না। আমি ওই হতভাগা পিতা হয়ে আর দুনিয়াতে বাঁচতে চাই না। আমি আর তোদের বাড়িতে যাব না, আমার মেয়ের বাড়িতেও যাব না। তুই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিছিস, আমার মেয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিছি। এখন আমি রাস্তায় বসে থেকে ভিক্ষা করে খাবো, তবু তোদের বাড়িতে যাব না। না না আব্বা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন আব্বা, আমার ভুল হয়ে গেছে। আপনি যদি ক্ষমা না করেন আমি ক্ষমা করে দিতে পারবো। এগুলো সব সম্পত্তি সমস্তই তো আপনার। এখন আচ্ছা ঠিক আছে, তোকে আমি মাফ করে দিলাম। তুই যখন তোর ভুল বুঝতে পারছ, তোকে আমি মাফ করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে বাবা, ওঠ ওঠ ওঠ। আমি তোকে ক্ষমা করে দিলাম। তবে শোন, আমি আজ তোদের মুখের দিকে তাকায়া আমি বাকি জীবনে বিয়ে করলাম না, একমাত্র তোদের শান্তি সুখ কামনা চিন্তা কইরা। এখন কোনো বাপ মাই যেন এরকম আশা করে না যে তার ছেলে মেয়েকে কষ্ট করে লালন পালন করা বড় করা শেষ কোনো তারই উষ্টালাপ্তি খাইতেইব, এটা কিন্তু কখনো আশা করে নাই। কারণ তুই একদিন বাপ হবি, তো তুই একদিন দুঃখ বুঝবি। আর দর্শক বন্ধুকে বলবো, কেউ কোনোদিন বাপ মায়ের উপরে এরকম অপমান কষ্ট দিয়েন না।